আল্লাহ যে আমরা কত দাম দিতে জানেননি, সুবহানাল্লাহ না? ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর গোলামি করে, একটা কদম আল্লাহর হুকুমের বাইরে যায় না। কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে শ্রেষ্ঠ বলে নাই, শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে। একবার জুড়ে বলা যাবে আল্লাহু আকবার। অনেক নবীগণ আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন, সুবহানাল্লাহ। কোনদিন আবদার করছেন যে আল্লাহ আখির নবীর উম্মত বানান? বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে গেলাম, এরপরে কি খুশি না? বলেন তো আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, শুধু তাই না, সবচাইতে যিনি বেশি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আখির নবীর উম্মত হওয়ার জন্য, ওনার নাম কি বলেন তো দেখি? ঈসা নবী। মাশাআল্লাহ, ঈসা আলাইহিস সালাম 4 জন শ্রেষ্ঠ পয়গম্বরের মধ্যে একজন। কি বলেন হুজুর? 4 জন শ্রেষ্ঠ পয়গম্বরের মধ্যে একজন। আল্লাহু আকবার বলেন। আর আমাদের নবী তো শ্রেষ্ঠ, ওনার সাথে কারো তুলনা করা যাবে না। আমি এখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আল মুমিনুন থেকে, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো কিছু দৃষ্টান্ত দেই। আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, মুসা নবীকে দেখলাম উনি দাঁড়ায় দাঁড়ায় কবরে নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায় করে। তো জিন্দা না মুর্দা? একটু জোরে কর না। মুর্দা হইলে কি নামাজ পড়া যাইব? সমস্ত নবী রাসূলগণ কবরে জিন্দা, জোরে কর না সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ দেখলেন মুসা নবী নামাজ আদায় করে কবরে দাঁড়ায় দাঁড়ায়। আবার যখন বাইতুল মাকদাস অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহ যখন ইমাম হইলেন, সেখানেও মুসা নবী। আবার ষষ্ঠ আসমানে মুসা নবী। তো মুসা পয়গম্বর যদি এট এ টাইমে ওনার রওজায় থাকতে পারে, এট এ টাইমে বাইতুল মুকাদ্দাসে থাকতে পারে, এট এ টাইমে ষষ্ঠ আসমানে থাকতে পারে, তাহলে এট এ টাইমে আমার রাসূল যদি ইচ্ছে করে সারা দুনিয়ায় থাকতে পারে কি পারে না? হাত উঁচু করে কোন পারে কি পারে না? আল্লাহু আকবার কোন। যে বুঝে না এর বুঝান যেত না, কথা কোন ঠিক কিনা? কারণ কপালে হেদায়েত থাকতে হবে তো। আমার ভাইরা, আমরা যে কেমন রাসূল পাইছি শুনেন। আমাদের রাসূল হচ্ছেন ইমামুল মুরসালিন, জোরে কোন সুবহানাল্লাহ। সকল নবীদের ইমাম। শুধু তাই না, আমাদের নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ না? আল্লাহু আকবার। কুরআন পাইলাম শ্রেষ্ঠ, কুরআনুল কারীম কি পাইলাম? এই কুরআনের উপরে আর কোন কিতাব আছে? নাই। কুরআনুল কারীম নাযিল হইছে, সব কিতাবের বিধান রহিত হয়ে গেছে, একমাত্র কুরআনের আইন চলবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের মুস্কান যে ইউনিভার্সিটিতে উনি পড়তেন, হিজাব পরা নিষেধ। হিজাব পরা কি নিষেধ? মানে না। মুস্কান তো তোমাদের আইন মানি না, আল্লাহর আইন মানি। আর জোরে কোন কার আইন? আল্লাহর আইন মানি। হিজাব পরে ঢুকে গেলেন ভার্সিটিতে। আল্লাহু আকবার বলেন। অনেকগুলা ছেলে দাওয়া করছে, দেখছেন না? মুস্কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিলেন, সারা পৃথিবী কেঁপে উঠেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা তাকবীর দিতে চাই কি চাই না? দেখলাম আপনার আওয়াজ যারা বাইরে আছে রায় করতো কি কোন, আর শয়তান যাইতো গে। আর যদি ঘুমায় ঘুমায় ওয়াজ শুনেন, তাহলে ওয়াজের কোনো মজা না। আজকে কিছু নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কোরআন থেকে আলোচনা করবো। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন এবং সুন্নাহ। ছোটবেলা শুনছি এক হুজুর বেলায় চোখ বন্ধ করে আওয়াজ করতেছে। কি বন্ধ করে? চোখ বন্ধ করে। এখন চোখ খুললা যায়, সব মানুষ গেছে। একজন বলিস কয়জন? যাক, একজন যে পাইছি। তো হুজুর, আমি তো আপনার ওয়াজ শোনার লাগি বলিছি, আমি অপারেটর। ওয়াজ শেষ করতেন আর ভাই আমরা কি আজকে একজন না বহুজন? তাকবীরের আওয়াজ করে দেখে নারায়ে তাকবীর,
নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআনের আইন এই পৃথিবী বাংলাদেশে বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? হাত উঁচু করে কোন চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, শ্রেষ্ঠ কিতাব পাইলাম, শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ মাযহাব পাইলাম। আমার আল্লাহ কই তোরও শ্রেষ্ঠ। দলিল আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন এমপি আমাদেরকে দেয় নাই, দুনিয়ার প্রধানমন্ত্রীও দেয় নাই, জাতিসংঘের মহাসচিবও দেয় নাই। গোটা সৃষ্টি জগতের স্রষ্টা যিনি, তিনি আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলেন আমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। সুবহানাল্লাহ। আমার বাবা গভীর মনোযোগ। আল্লাহ পাক এত দয়ালু, আল্লাহরে আমরা ডাকলেও আল্লাহ রিজিক দেয়, না ডাকলেও রিজিক দেয়। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়লেও রিজিক দেয়, নামাজ না পড়লেও রিজিক দেয়। আপনি যদি আপনার দোকানে একজন কর্মচারী রাখেন, সে যদি একদিন যায় একদিন যায় না, একদিন যায় আরেকদিন যায় না, বেতন ঠিক মতো দিবেন? কি বলেন? এক মাস পরে বলবেন, তোর মতো কর্মচারী আমার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু নামাজ যে অনেকে পড়ে না, রোজা রাখে না, আল্লাহরে ডাকে না, আল্লাহ কি একদিনের জন্য রিজিক বন্ধ করছে? সুবহানাল্লাহ কইতেন না? আজকের দিনে বহু মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার চাইতে আপনার চাইতে দামি দামি মানুষ, ইলিমুলা মানুষ কবরে চলে গেছে। আমাদেরকে যাইতে হবে। ভাইরা আমার, এই দিন ইসলাম প্রতিষ্ঠা করতে যায় আল্লাহ রাসূল অনেক কষ্ট করছে, মার খাইছে। কথা বল ঠিক কি? দান শরীফ শহীদ হয়েছে। আপনি ইসলাম কায়েমের জন্য যদি রক্ত না ধরে, তাই মনে করবেন আপনার এখনো একটা সুন্নত পালন করার বাকি রয়েছে। তখন ঠিক কিনা? আমাদের হুজুর বলছিলেন যে মিলাদুন নবীর র্যালি করতে গেছি, আমাদেরকে আক্রমণ করছে একদল। আক্রমণ করাতে আমার শরীর থেকে রক্ত ঝরেছে। আমি মনে করি যে আমার একটা সুন্নত আদায় হয়ে গেছে। আরে জোরে কন্যা আল্লাহু আকবার। রাসূলুল্লাহর রক্ত মারে ঝরছে কি ঝরছে না? গভীর মনোযোগ। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসীরা আমার নবীকে পাথর মারছে, নাউযুবিল্লাহ বলেন। যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরেছে। গভীর মনোযোগ। আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, তায়েফবাসীরা হাবিবুল্লাহরে পাথর মারে, আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরে। আমার আল্লাহ কই, জিবরাইল, আরে জিবরাইল, আমার হাবিবরে তায়েফবাসীরা পাথর মারে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, যাও তুমি আমার হাবিবের অনুমতি নাও। আমার হাবিবুল্লাহ, আমার নবী যদি অনুমতি দেয়, তায়েফবাসীর দুইটা পাহাড়ের মাঝখানে চাপ দিয়ে একদম ফিনিশ করে দিবা। জবান খুলে কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে গেলেন, ওগো আল্লাহর হাবিব, অনুমতি দেন, আমার আল্লাহ আমারে পড়াইছে, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, শুধু অনুমতি দেন, পাহাড়ের দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়া একদম শেষ করে দিব।
আমার নবী বলে, জিবরাইল রে, না রে জিবরাইল, রে জিবরাইল, এদেরকে যদি ধ্বংস করে দাও, আমি রাসূল কার কাছে দিনের দাওয়াত দিব? কেমন নবী পাইছি, আল্লাহু আকবার বলেন না। কেমন নবী পাইছি? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা দেখতে চাই কি চাই না? জিয়ারত চাই কি চাই না? হাত উঁচু করে কোন চাই কি চাই না? আমিন বলেন, আমিন। প্রাণ খুলে রাসূলুল্লাহ শানে গজল গান। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, বলেন আরশের করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। বলেন না মারহাবা। শান্তি লাগে না অশান্তি লাগে? যদি শান্তি লাগে মনে করবেন গুনাহ ধরে ধরে পড়তেছে। সুবহানাল্লাহ। অনেকের হৃদয় পাথরের মতো হয়ে গেছে গা। এ যুবক ভাইরা চলে আসো, প্যান্ডেলে চলে আসো, কারণ হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনায় চলে যাই। গভীর মনোযোগ। যে নবীর দিন কায়েমের জন্য তায়েফের জমিনে রক্ত গড়াইলেন, রক্ত ঝরল, উহুদের জমিনে নবীদের দান্দান মুবারক শহীদ হয়ে গেল। এত কষ্ট করেছে উম্মতের জন্য, ওই নবীর কথাগুলা মানা দরকার আছে না? না আমার ভাইয়েরা, নবীর কথা মূলত আল্লাহর কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ঠিক আছে নবীরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া কোন কথা বলেন না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ওহী না আসে। নবীর কথা মূলত কার কথা? আল্লাহর কথা। গভীর মনোযোগ। আল্লাহু আকবার বলেন। ভলিউম আরেকটু বাড়ান। গভীর মনোযোগ। আসুন সরাসরি আলোচনায় চলে যাই। আমার নবী যে আমাদের জন্য কত দয়ালু, কত মেহেরবান। মেরাজ থেকে যখন আল্লাহর নবী আল্লাহর দিদার পেয়ে যখন চলে আসছিলেন, এর আগে একটা কথা বলে নেই। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে, আল্লাহরে দেখে না। মুসা নবীকে আল্লাহ তোমার সাথে কথা বলি, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমার সাথে কথা বলি, তুমি তোমারে দেখি না, একটু দেখা দাও। আল্লাহ কল্যাণ তারানি, তুমি আমারে কখনই দেখতে পারবা না। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে তুমি আমার দেখতে পারবা না। আর আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। ফিরে আসার পথে ষষ্ঠ আসমানে মুসা নবীর লগে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য কি উপহার নিয়ে এসেছেন? আমার নবী বলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। আর আওয়াজ করে
50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কারণ আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। তারা 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে নাই। আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন। আপনি আল্লাহর কাছে যান, গিয়ে একটু নামাজ কমায় আনেন, তাকফিফ করে আনেন। আমার নবী আবার রফরফ দিয়ে চলে গেলেন কাবায়ে কাউসাইন, সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নূরে ওনাকে ডেকে ফেলল, ডাক দিয়ে এমন আল্লাহর কয়, মাবুদ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, মেহেরবানি করে একটু তাকফিফ করেন, কমায় দেন। আল্লাহ কয়, হাবিব যান, আপনার খাতিরে 5 ওয়াক্ত কমায় দিলাম। বাকি রয়েছে কয় ওয়াক্ত? আবার মুসা নবীর লগে দেখা, কয় ইয়া রাসূলুল্লাহ কমাইছে 5 ওয়াক্ত। কয় এটা অনেক বেশি, পারবে না। আবার যান, সুবহানাল্লাহ বলেন না। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমাইছে। আমি সংক্ষেপ করে বলতেছি, যেহেতু এই দিকে আমি যাবো না। 9 বার গেছে, সুবহানাল্লাহ বলেন। উম্মতের জন্য। কার জন্য? 5 নং কত? 45। আমাদের এখন 5 নং 45 ওয়াক্ত নামাজ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ কয়, হাবিব, আপনার এবং আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আর আমি আল্লাহর কথার কোন বদল হয় না। সুবহানাল্লাহ বলেন না। আমি আল্লাহর কথা কি হয় না? বদল হয় না। হাবিব, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, শুনে রাখেন, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। আর জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমরা নামাজ চাই কি চাই না? নামাজ ছাড়া উপায় নাই। আদায় করি 5 ওয়াক্ত, আর সওয়াব লেখা হয় 50 ওয়াক্ত। এরতে আর কি চান? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আসুন সরাসরি চলে যায় আলোচনায়। আমার আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। নিঃসন্দেহে সেসব ইমানদার মানুষরা মুক্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন, হুজুরেরা কারা কারা মুক্তি পেয়ে গেছে? সূরা আল মুমিনুন থেকে 7টা গুণ আমি বর্ণনা করব, মুমিনের 7টা গুণ। আমার আল্লাহ কয় মুমিনরা সফল। সুবহানাল্লাহ। কিন্তু আমার মায়ের খাচ্ছে আমাদের দোষে, আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খাইতেছে, গাজার মুসলমানরা মার খাইতেছে। ওয়াইসি, জাতিসংঘ এরা কোন ভূমিকা নিচ্ছে না। ওয়াইসি যদি একটা হুঙ্কার দিত, ওয়াইসি বুঝেন, যতগুলো মুসলিম কান্ট্রি আছে পৃথিবীতে, ওই মুসলিম কান্ট্রি দিয়া একটা সংগঠন করেছে, এটার নাম দিছে ওয়াইসি। ওয়াইসি যদি একটা হুঙ্কার দিত, আমরা বাঙালি মুসলমান আমরা রাস্তায় নেমে যেতাম, প্রয়োজনে রক্ত, জীবন, সম্পদ মুসলমানের জন্য দিয়ে দিতাম। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? কিন্তু ওয়াইসি তো লড়ে না, জাতিসংঘ লড়ে না, মুসলমানদেরকে মারতেছে। আমরা চেয়ে চেয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। কথা বলে ঠিক কিনা? এখন আর ঘুমাইবার সময় নাই, দেয়ালে পিঠ লেগে গেছে আমাদের। কথা বলে ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমাদের মধ্যে অনেকের হিংসা ঢুকে গেছে। নাউযুবিল্লাহ। একজনের 7 তলা বান্ধা লেছে, আরেকজনের 1 তলা করতে হবে। হাই রে হাই, ঘুমে ধরে না, আপনারা নাই হিংসা। মুসলমানের মধ্যে হিংসা থাকার কথা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে হিংসা আছে না নাই? আমার আব্বা জান সোনাকান্দা সিলসিলার খলিফা ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সোনাকান্দার বর্তমান পিসাব একটা এক্সাম্পল দিয়েছিল হিংসার মাত্রাটা কেমন।
হিংসার মাত্রা কেমন? এক লোকের ছেলে মেট্রিক পাস করছে A+ পায়, মারহাবা বল না। আরেকজন গিয়ে কইছে অমুকের ছেলেটা B+ পাইছে। তো যে লোকটা হিংসু মাত্র SSC পাস করছে, ইন্টার পাস করে লোক কঠিন আছে, ইন্টারমিডিয়েট পাস করে কি আছে কঠিন আছে, ইন্টারমিডিয়েট A+ কোন মারহাবা কো মাত্র ইন্টারমিডিয়েট পাস করছে, ডিগ্রি পাস করা কঠিন। ডিগ্রি পাস করা কি সে খুশি না, আরেকজনের ছেলে A+ পায় আমরা খুশি না, খুশি হওয়ার কথা কিনা? কয় ইন্টারমিডিয়েট পাস করা কঠিন, ইন্টারমিডিয়েট প্লাস ডিগ্রি পাস করতে তো না, ডিগ্রি পাস করে নিচ্ছে। আপনারা কইলেন ডিগ্রি পাস করতে তো না, ডিগ্রিতে ফার্স্ট ক্লাস, কারে মেয়ে ডিগ্রি পাসের চাকরি আছে, মাস্টার পাস করে ওই চাকরি বানা, আহা ডিগ্রি পাস, মাস্টার্স পাস করা কঠিন আছে, মাস্টার্স পাস করছে। আপনারা কইছিলেন মাস্টার্স পাস করা কঠিন, তো মাস্টার্স পাস করেছে, কত কি হয়েছে চাকরি পাইতো না, নাউযুবিল্লাহ কি পাইতো না, মানে চাকরিও পাইছে, চাকরি পাইলে কি হয়েছে বেতন পাইতো না, কি পাইতো না, বেতন পাইতো না। এখন দেখা কয়েক বছরে বেতন ছুটতেছে, একটু সময় লাগে না। আপনারা কইছেন বেতন পাইতো না, অন্ধ বেতন পা, বেতন পাইলে কি হয়েছে নতুন টিয়া পাইতো না, সব পুরান টাকা পাইব। এরকম স্বভাবের লোক আছে না নাই? হিংসা ছেড়ে দেন, একজনের সম্মান আল্লাহ দিছে, খুশি হন, আল্লাহ আপনাকে দিবে, মারহাবা। হিংসার পরিমাণটা কেমন জানেন? দোকানদার আছে না, কাপড় কিনতে কত দলিস 1000 তো লইব, আমার তো চিনলা না, আমার দোকানতে নিলে 200 টাকা কম পাইলে কিনছো, সবাই যাও যাও, নাউযুবিল্লাহ কোন, এটা ঠিক না, এটা ঠিক হয়েছে, ঠিক হয় না, এটা মুমিনের কাজ হতে পারে। গভীর মনোযোগ, আল্লাহ পাক মুমিনের 1 নম্বর গুণ বলেন, মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়বনত থাকে, যেরকম সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের 1 নম্বর গুণ। মুমিনের 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে, অর্থাৎ যারা অনর্থক কথা বলে না, এটা হলো মুমিনের 2 নম্বর গুণ, যেরকম সুবহানাল্লাহ। মুখস্থ রাখবেন মুমিনের 3 নম্বর গুণ। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা রীতিমতো যাকাত আদায় করে, এরা হলো মুমিনের 3 নম্বর গুণ। আমার ভাইরা, নামাজ যেমন ফরজ, যাকাত দাও, একটু আওয়াজ দিয়ে এখন যাকাত দাও, যাকাত সবার জন্য ফরজ না, কতক্ষণ ঠিক কিনা? যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, যাবতীয় খরচাদির পরে 1 বছর যদি স্থায়ী থাকে, তাহলে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। আল্লাহু আকবার। আমাদের দেশে ভিক্ষুক আছে না নাই? এই গ্রামের নাম হচ্ছে বালিকান্দি। কি কান্দি? আমি আরো আসছি সাহেব ভাইয়ের মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলেন। আমি একটা কথা বলে যাই, এই গ্রামের সবাই কি গরিব? সবাই কি ধনী? ধরেন 50টা ফ্যামিলি আছে ধনী, আর 50টা ফ্যামিলি আছে গরিব। আপনি একটা ফ্যামিলি টার্গেট করেন যে ধনী, আমি 5 বছর তোমারই যাকাত দেব। এবার 50টা ফ্যামিলি যদি 50টা গরিব ফ্যামিলিরে 40 ভাগের 1 ভাগ সম্পদ হিসাব করে দিতে হবে। আন্দাজ করে যাকাত দিলে যাকাত আদায় হবে না, হিসাব করে। 50টা ফ্যামিলিকে যদি ধনী মানুষগুলা 5 বছর একেবারে যাকাত দেয়, আল্লাহর কসম সে আর গরিব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? গরিব খুঁজে পাওয়া যায় তো না, যাকাত না দিলে আপনাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ বলেন। তো মুমিনের 3 নম্বর গুণ হলো যারা রীতিমতো যাকাত আদায় করে। যেরকম না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার প্রাণের ভাইরা, মুমিনের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম
হাফিজুন, যারা নিজেদের যৌনাঙ্গ সময়ের হেফাজত করে। আল্লাহু আকবার বলেন। দুইটা জিনিস দ্বারা অপরাধ বেশি হয়, একটা হলো মুখ দ্বারা, বলেন একটা কি হলো? মুখ দ্বারা, আরেকটা হলো লজ্জাস্থান দ্বারা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা আর দুই উরুর মধ্যবর্তী স্থান নয় লজ্জাস্থান, এই দুইটা জিনিসের হেফাজত যে করবে, আমি রাসূল নিজ জিম্মায় তারে জান্নাত দিয়া দিব। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে আমি নিজ জিম্মায় তারে জান্নাত দিব। এই দুইটা জিনিসের হেফাজত আমরা চাই কি চাই না? চায়ের স্টলে বইলে বুঝা যায় অমুকের বউটাই দেয়, আর কইও না অমুকের মেয়েরা একবারে নষ্ট করে গেছে সমস্ত। আছে না? না এরকম চা খাইবো আর মানুষের গিবত করবো, জোরে কর না। আস্তাগফিরুল্লাহ বলেন। মুমিনের 4 নম্বর গুণ হলো যৌন অঙ্গ সময়ের হেফাজত করা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মুমিনের 5 নম্বর গুণ কি? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, যারা তাদের কাছে রক্ষিত আমানত ও প্রতিশ্রুতি সময়ের হেফাজত করে, আমানতের হেফাজত করে। এটা হলো 5 নম্বর গুণ, আমানতের হেফাজত। আর 6 নম্বর গুণ হলো যারা ওয়াদা রক্ষা করে। তাহলে মুমিনের 5 নম্বর গুণ আমানত রক্ষা করা, 6 নম্বর গুণ বলেন ওয়াদা রক্ষা করা। সুবহানাল্লাহ বলেন না? ওয়াদা রক্ষা করা। গভীর মুমিনের 7 নম্বর গুণটা কি? এই জিনিসটা বলার আগে আরেকটা ঘটনা কইলাই, কষ্ট হবে আপনাদের। 7 নম্বর গুণ জানা দরকার আছে না নাই? মুমিনের 6 নম্বর গুণ পর্যন্ত বললাম। ইরাক গোত্রের জৈনিক ব্যক্তি আবু জাহেলের কাছে উট বিক্রি করছে। কি বিক্রি করছে? উট বিক্রি করছে। আবু জাহেল কি ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে কর না। গভীর ইরাক গোত্রের জৈনিক ব্যক্তি আবু জাহেলের কাছে উট বিক্রি করেছে। আবু জাহেল উটের টাকা দেয় না। গরিব মুসাফির অসহায় ব্যক্তি কুরাইশদের যুবকদের কাছে গিয়ে বললেন, আরে যুবকেরা, তোমরা কি পারবা আবু জাহেল থেকে আমার উটের টাকা আদায় করতে? আমি গরিব মুসাফির অসহায় মানুষ, দয়া করে যদি আবু জাহেলের কাছ থেকে আমার টাকাটা আদায় করে দিতাম। আমি গরিব মানুষ, মুসাফির মানুষ, অসহায়। এরা ঠাট্টা শুরু করছে। নাউযুবিল্লাহ। এরা কি করে? ঠাট্টা করে। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে হারাম শরীফের এক কোণায় বসা। এরা ঠাট্টা করে, ঠাট্টা কইরা আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে, ওই দেখো কোণার মধ্যে একজন লোক বয়ে দিছে, ওনার কাছে যাও, তোমার টাকাটা লয়ে দিতে পারবো। আমার জগন্নাথপুর উপজেলার ভাইরা আওয়াজ করে বলতে হবে, আবু জাহেল থেকে টাকা আদায় করার ক্ষমতা আমার নবীর আছে না নাই? দুইটা হাত উঁচু করে কোন আছে না নাই? এরা ঠাট্টা করে। নাউযুবিল্লাহ। কিছুদিন আগে দেখলাম, আমি আসলে কারো বিরুদ্ধে বলতে চাই না, আমার আলোচনার দাঁত অন্যরকম। আমল আখলাক, রাসূলুল্লাহর ভালোবাসা, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, মা বাবার খেদমত, নামাজ, এগুলো নিয়ে বেশি আলোচনা করি। কারো বিরুদ্ধে বলতে যাই না। হেদায়েতের মালিক কে? কয়েকদিন আগে আপনারা দেখছেন না, কয়েকজন যুবক দুরূদ শরীফকে নিয়ে, নাউযুবিল্লাহ, দুরূদ শরীফকে নিয়ে যেভাবে রং ঢং করছে, ইমান আছে কিনা সন্দেহ আছে। কথা বলতে ঠিক কিনা? ইমান আছে কিনা সন্দেহ আছে। কারণ রাসূলুল্লাহর দুরূদ আল্লাহ নিজে পড়েন, ফেরেশতারা 24 ঘন্টা পড়েন। আল্লাহু আকবার। সেই দুরূদ নিয়ে ব্যঙ্গ করছে। আমি দোয়া করি এরা তওবা করে আবার ফিরে আসুক। কথা বলেন ঠিক কিনা? মারাত্মক অপরাধ করছে। দুরূদ এমন এক ইবাদত, যে ইবাদতের ব্যাপারে কোনো সন্দেহ নাই, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহদেরকে হেদায়েত করুক। গভীর মনোযোগ।
কই দেখো কোনার মধ্যে একজন লোক বসে রয়েছে, ওনার কাছে যাও, ওনার কাছে গেলে তোমার টাকাটা আদায় করে দিতে পারবো। ওই লোকটা গেছে আমার নবীর কাছে, সুবহানাল্লাহ। গভীর রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যায় বলতেছে, আমি গরিব মুসাফির, অসহায় মানুষ, আবু জাহেলের কাছে উট বিক্রি করছি, আবু জাহেল আমার উটের টাকা দেয় না। কুরাইশদের যুবকদের কাছে গিয়েছিলাম, তারা আপনার দিকে আঙ্গুল দিয়ে তাই দেখিয়েছে আপনি নাকি উদ্ধার করতে পারবেন। আপনি যদি উদ্ধার করে দিতেন তাহলে আল্লাহ পাক আপনাকে উত্তম সাজা দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেরি করলেন না, রওনা হয়ে গেলেন আবু জাহেলের বাড়ির দিকে। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আর ওই যে কুরাইশের যুবকেরা, এরা একজনকে পাঠাইছে, এরা মনে করছে আবু জাহেল নবীর অপমান করবো। নাউযুবিল্লাহ। আমার নবীর সাথে আছেন কে? আরেকটু জোরে কর না। এরা মনে করছে রাসূলকে আবু জাহেল কি করবো? অপমান করবো। গোয়েন্দা বাড়াইছে একটা, তুই যা গিয়া দেখ ঘটনাটা কি, তো আমরা জানাই কি তো বুঝছেন নি। আমার নবী গিয়া দরজায় নক করছে, আবু জাহেল কে? আমি মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। বের হয়ে আসো, আমার কথা শোনো, বের হয়ে আসো। দরজা খুলছে, আমার রাসূলকে দেখার সাথে সাথে আবু জাহেলের চেহারাটা হলুদ হয়ে গেছে, এত ভয় পাইছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, আবু জাহেল উনার উটের টাকা কেন দাও না? উটের টাকা দিয়া দাও। তো আপনি দাঁড়ান, ভিতর থেকে আমি নিয়ে আসতেছি। আপনি দাঁড়ান, ভিতর থেকে নিয়ে আসতেছি। আইন না সাথে সাথে দিয়ে দিলেন। আমার নবী ওই মুসাফিরকে টাকা দিয়া বিদায় দিয়ে দিলেন। আর ওই মুসাফির কুরাইশদের যুবকদের কাছে আবার গেলেন, যায় বলে, যিনি আমার উটের টাকা আদায় করে দিয়েছে আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করো। এমনি গোয়েন্দা ডাইছে, ওইদের বাড়াইছে, এদের কিরে কি খবর? আরে কইও না, নবীজি যখন দরজায় নক করছে যে বের হয়ে আসো আবু জাহেল, আমার কথা শোনো। আমি ছায়া দেখি আবু জাহেল এমন ভয় পেয়েছে, তার শরীরে যেন প্রাণ ছিল না। আল্লাহু আকবার। কথা শেষ করতে না করতে আবু জাহেল চলে আসতো তাদের কাছে। এসে বলে, আসার পরে কুরাইশরা করে, আবু জাহেল কোনদিন তোমারে, আল্লাহর কসম কোনদিন তোমারে এত ভীত হতে দেখি নাই। আবু জাহেলকে আল্লাহর কসম করে বলি, শোনো, মুহাম্মদ যখন আমার দরজা আঘাত করছে, আঘাত করার পরে আমি যখন দরজা খুললাম, আমি চেয়ে দেখি নবীজির মাথার উপরে বিশাল বড় একটা উট দাঁড়ায় রয়েছে, বিশাল বক্ষা, বড় বড় দাঁত বিশিষ্ট গর্দন, এত বড় উট আমার জীবনে দেখি না। আল্লাহু আকবার বলেন। কুরাইশরা শোনো, বড় বড় দাঁত বিশিষ্ট গর্দান, বিশাল বক্তা, আল্লাহর কসম আমি যদি অস্বীকার করতাম টাকা দিতে, এই উটটা আমাদের সাথে সাথে বক্ষণ করে ফেলতো। আল্লাহু আকবার। এমনি দিছে না, ঠেলায় দিছে। আর যেরকম কেমনে দিছে, আমাদের এলাকায় একটা কথা, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কেউ যদি ইসলামের উপর আঘাত করে, কোরআনের উপর আঘাত করে, আমার নবীর শানে আঘাত করে, আল্লাহর শানে আঘাত করে, ঘরে বইয়া থাকবে না রাজপথে যাইবে? আওয়াজ দেয় না। ঘরে বইয়া থাকবে না রাজপথে যাইবে? কোরআনের জন্য জীবন দিতে চাইলে দিবেন, রক্ত দিতে চাইলে দিবেন। ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য যদি আমরা জীবন দিই, আমরা শহীদ। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? তাকবীর দেন না? নারে তাকবীর। এরপরে নারে রিসালাত বলেন না? নারে ইয়া রাসূলুল্লাহ বলেন না? আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আমার নবীর এত মর্যাদা, সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কি কাউকে ভয় পায়? আসেন 7 নম্বর গুণ একটু পরে কইব, আস্তে আস্তে আমাদের আসল কন্যা মারহাবা। গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন বিচারক ছিলেন?
হাদিস শরীফে এসেছে, হাদিসটা হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। মদিনাতে একটা এতিম ছেলে ছিল। কি ছিল? এতিম ছেলে। এই ছেলেটার একটা খেজুরের বাগান ছিল। এতিম ছেলেটা চিন্তা করলো, আমি আমার বাগানের দেয়াল নির্মাণ করব। আর তার বাগানের পাশে বাগান ছিল আবু লুবাবার একটা বাগান। এতিম ছেলে চিন্তা করলো, আমি যদি আমার বাগানের দেয়াল নির্মাণ করি তাহলে আমার বাগান আমার হয়ে যাবে, তার বাগান তার হয়ে যাবে। কিন্তু দেখা যায় সীমানার মধ্যে আবু লুবাবার একটা গাছ। ওই এতিম ছেলের ভিতরে ডাক দিয়ে বলেন, ও আবু লুবাবা, এই গাছটার জন্য আমি দেয়াল নির্মাণ করতে পারছি না। এই গাছটা আপনি আমার কাছে বিক্রি করে দেন, অথবা আমাকে দিয়া দেন। এমনি আবু লুবাবা কয়, আল্লাহর কসম, আমি তোমার এই গাছ দিব না, বিক্রিও করব না। ওই এতিম ছেলেটা আমার নবীর কাছে গেলেন। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, নবীর কাছে গেলে সমাধান আছে না নাই? আমার নবীর কাছে গিয়ে বললেন, আবু লুবাবাকে খবর দিয়ে আনলেন। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে কিছু মানুষ রাগ করেন না, আর রাগ করলেও কিছু করার নাই। আমাদের দেশের কিছু লোক আছে, সাক্ষী দিতে গেল কি লাগে, নাউজুবিল্লাহ ধরে কর না, বিচার করতে গেল 5,000 টাকা দিলাম, মিষ্টি খাইলেন, জগন্নাথপুরে মনে নাই আছে, নাউজুবিল্লাহ ধরে কর না। এরপরে যে বুড়ের সময় ধরেন কয়জন দাঁড়াইছে, কথা কর না, 5 জন, 5 জনের দেখা। আরে ভাই, তোমার বুট না দিয়ে কারে দিন, এতলে যে 5,000। আরেকজনের কাছে আপনি তো বাস করবেন, আমরা আছি না, এত তুলেছে আরো 10,000। কত? এইভাবে 2,000 3,000 করে লইছে। কয়জনের বুট কয়টা? নাউজুবিল্লাহ ধরে পেতেন না। মনে রাখবেন, মুসলমানকে টাকা দিয়ে কেনা যায়? মুসলমান হচ্ছে বীরের জাতি। আল্লাহু আকবার বলেন। মুসলমানকে টাকা দিয়ে কেনা যায় না। আমাদের স্যার ক্লাসে বলছিল, আপনার কষ্ট হইতেছে? এক লোক নাকি সাক্ষী দিতে গেছে, একজনের টাকা হয়েছে 5,000, কয় হাজার, আরেকজনের তো 10,000। আপনারাই কোন এখন সাক্ষী কোন দিকে যাইব? 10,000 দিকে যাইব। একজনে 10 নে দিছে, আরেকজনে দিছে কত? 5। এখন আদালতে গিয়ে আরে 10-এর পক্ষে মারে। 5 খুব কিরি কার কি বুঝলাম না। আমি যে 5 দিলাম, আমার পক্ষে একটা কথাও কয় না, হালি যে হের পক্ষে মারে। অনেক কইতো কেমনে আদালতের মধ্যে, এই মেয়ে তোমার 5 দিচ্ছে, আমার পক্ষে কথা কো না কেন? বিপদ নানি ডাক দেবে, কালু 5 কি কয়, মানে আমি যে তোরে 5 দিছি, আমার পক্ষে তুই কথা কস না, বুঝাইতেছি। এটা কি করবো তোর 5-এ মাইরে লাইছে 10-এ। এই স্বভাবের লোক আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আবু লুবাবাকে খবর দিয়ে আনলেন। এনে বলে, আবু লুবাবা রে, ও আবু লুবাবা, তোমার এতিম বাইরে এই খেজুর গাছটা দেলাও, অথবা বিক্রি করে দাও। আবু লুবাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি গাছ করে দিব না, বিক্রিও করব না। আমার নবী ডাক দিয়ে কয়, আবু লুবাবা রে, তোমার এতিম বাইরে গাছটা তুমি দেলাও, আমি রাসূল কথা দিলাম জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। আরেকটু দূরে কন্যা সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। কন্যা, ও মদিনার খাঁটি রে, আমার নবীর কারণে। বলেন, আমার একটু দূরে দূরে নবীর মহব্বতে আমার বলতে চাই কি চাই না?
আওয়াজ দিয়ে কোন চাই কি চাই না? তো জমান খুলে ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলেন, আমার নবীর কারণে তুমি ছিলে ইয়াসরিব, আসিলেন আল্লাহর হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নূর নবীর কারণে। বলেন, তোমার ভাগ্য খুলে গেল আমার নূর নবীর কারণে রে, আমার নবীর কারণে। বলেন, ও মদিনার তুই যে বড় আমার এই মাটি তো মাটি নয়, শুনেন তাহার পরিচয়, মাটি সোনা হইয়া গেল রে আমার নূর নবীর কারণে রে। বলেন, মাটি সোনা হইয়া আমার নূর নবীর কারণে রে, আমার নবীর কারণে। বলেন, আমার নবীর কারণে। ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। মারহাবা কোন। আমার নবী মদিনায় যাওয়ার পর মদিনার দাম বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ বলেন না। যুবক ভাইরা, আমি আপনাদের মেহমান, আমার কথা রাখবেন না প্লিজ? একটু দয়া করে একটু আগে যান প্লিজ, মনে কষ্ট নিবেন। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু আগে আসেন। খালি দেখলে কেমন লাগে, ঠিক না? বিশাল প্যান্ডেল করছেন, ইনশাআল্লাহ প্যান্ডেল বয়ে যাবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে মানুষ আওয়াজ শুরু করতে আমরা খুশি হবে। বলেন আল্লাহু আকবার। আবুল বাবা কো ইয়া রাসূলুল্লাহ, দিতাম না, মনে আছে নি? জান্নাতে তোমার জন্য খেজুর গাছের জিম্মাদার হব, এরপরেও কি দিতাম না? এখানে অনেক সাহাবায়ে কেরাম বসা ছিল। বন্ধুরা আমার, একজনের নাম হলো আবু দাহদা, মুখস্থ করবেন নামটা কি? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মনে মনে চিন্তা করলো, দুনিয়ার সম্পদের বিনিময়ে যদি জান্নাতে একটা খেজুর গাছের মালিক হয়ে যায় আর কি লাগে? এই তো সুযোগ যা ধরে কন্যা সুবহানাল্লাহ। উনি দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, যে অফারটা দিলেন এই অফারটা কি শুধুমাত্র আবুল বাবার জন্য খাস, নাকি যে কিনে দিবে তার জন্য? নবীজি বলেন, না না, এটা সেটা শুধু আবুল বাবার জন্য খাস না। মাইক ঠিক করেন, মাইক ঠিক করেন, আওয়াজ করে আবু দাদা, আবু দাদা, এটা শুধুমাত্র আবুল বাবার জন্য খাস না, যে কিনে দিবে তার জন্যই থাকবে। বলি আমরা গভীর মনোযোগ। আমার নবী বলেন, যে কিনে দিবে তার জন্যই আমি জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হব। এমনি সময় আবু দাদা ডাক দিয়ে বলেন, এরা আবুল বাবা, আবুল বাবা রে, তুমি তো আমার খেজুর বাগান সম্পর্কে ভালোভাবে জানো। আমার খেজুর বাগানে 600 খেজুর গাছ আছে। সুবহানাল্লাহ। এখানে কূপ আছে, কত সুন্দর সার্ভিস দিয়েছিল। আপনারা কি করছেন? আমার বাগানে কূপ আছে। কি আছে? কূপ আছে। আমার বসত বাড়ি আছে, গভীর বসত বাড়ি আছে, কূপ আছে, 600 খেজুর গাছ আছে। আবুল বাবা ডাক দিয়ে কয়েন, ও আবু দাদা, মদিনাতে এমন লোক আছে নাকি? হ্যাঁ, এখন ঠিক আছে। মদিনাতে এমন লোক আছে নাকি
যে তোমার বাগান সম্পর্কে জানেন। আল্লাহু আকবার বলেন। এত বড় বাগান। এবার আবু দাদা ডাক দিয়া কয়, আবু লুবাবা রে, আমি যদি তোমার এই বিশাল বাগান দিয়া দেই, আমার বসত বাড়ি দিয়া দেই, রে আবু লুবাবা, এই বসত বাড়ি যদি দিয়া দেই, বাগান দিয়া দেই, কূপ দিয়া দেই, তাহলে বিনিময়ে তুমি আমারে একটা গাছ দিবানি, গাছ। আবু লুবাবা অবাক হয়ে গেল, বলে কি একটা গাছের লাগি গেলে পুরা বাগান দালাইবো? সুবহানাল্লাহ কইতেন না? আবু লুবাবার বিশ্বাস হচ্ছিল না। উপস্থিত সাহাবায়ে কেরামকে বলে, শোনো আবু দাদা কি বলে, আমরা সাক্ষী হয়ে গেলাম, তাহলে নেও গাছ একটা নেও, এগুলার মালিক আমি। দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এবার এতিম ছেলেদারে আবু দাদা ডাক দিয়ে কয়, আরে এতিম ছেলে, তোমার এখন দেয়াল নির্মাণ করতে কেউ বাধা দিবে না, তুমি দেয়াল নির্মাণ করে গাছ তোমার আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এই গাছের মালিক এখন তুমি, যাও গিয়ে দেয়াল নির্মাণ করো। এতিম ছেলেদারে বিদায় করে দিয়া এবার হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলেন, ওগো আল্লাহর বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, বলেন গো ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দাহদা জান্নাতে খেজুর গাছের মালিক হইছিনি। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একবার না, দুইবার না, তিনবার না, নবীজি বারবার বলতেছিলেন আবু দাদার জন্য জান্নাতে বিশাল বড় বড় খেজুরের বাগান অপেক্ষা করতেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবু দাদা এবার খুশি না বেজার? খুশি হয়ে বাড়িতে গেলেন। বাহির থেকে ডাকতেছে, বিবি, বিবি রে, ছেলে মেয়েদেরকে নিয়ে বাগান বাড়ি থেকে বের হয়ে আসো। উম্মে দাহাদাকে ডাকতেছে, রে উম্মে দাহাদা, বের হয়ে আসো। উম্মে দাহাদা বলে, স্বামী গো, বাগান বাড়ির বাহিরে কেন ভিতরে আসেন? বাহির থেকে কেন ডাকছেন? ও স্বামী, ভিতরে আসেন। আবু দাহাদা কো, না না, এ উম্মে দাহাদা, ভিতরে যাব না। এই বিশাল বাগান এবং আমি খুব বসত বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। উম্মে দাদা অস্থির দিয়ে কয়, স্বামী কে গো, মদিনাতে এত বড় বাগান কিনলো, কত টাকা দিয়ে কিনলো আমি জানতে চাই। আবু দাদা বলেন, বিবি রে, জান্নাতের একটা গাছের বিনিময়ে বিক্রি করে দিছি। একটা আওয়াজ করে কোন না সুবহানাল্লাহ, একটু আস্তে কোন আল্লাহু আকবার। আস্তে বলে জোরে হয়, আমিও বুঝাইছি। কি বলেন? আমাদের দেশে উল্টা কাজ বেশি এরকম, আল্লাহ দিলে করালাই করছে, করালাই করছে, এটা করে না। আর দিলে করালাই করছে না, নিষেধ করছে, এটা চেষ্টা করে। কথা বলে এরকম আছে না নাই? আমিও বুঝাইছি, জোরে করলে আস্তে আস্তে বলেন আল্লাহু আকবার, জোরে করে ইয়া রাসূলুল্লাহ। আপনার কষ্ট হচ্ছে? চলতে কিছুক্ষণ বলেন না মারহাবা। ওনার স্ত্রী কি জবাব দিছে শুনেন। ওনার স্ত্রী কি জবাব দিছে, ডাক দিয়া কয়, স্বামী আপনি লাভজনক ব্যবসা করছেন, কি সৌভাগ্য আমাদের, আমরা জান্নাতে খেজুর গাছের মালিক হয়ে গেলাম। আপনি লাভজনক ব্যবসা করেছেন। আমার ভাইয়েরা, জান্নাতের একটা গাছের ছায়া দিয়ে যদি, কয়টা গাছ, একটা গাছের ছায়া দিয়ে যদি, এখানে ওলামায়ে কেরাম আছেন, যদি ভুল হয় আমার ধরবেন, লাইভ হচ্ছে, অনেকে দেখতেছেন, জান্নাতের একটা গাছের ছায়া দিয়ে যদি একজন ঘুড়সওয়ারি 100 বছর পর্যন্ত দৌড়ায়, জান্নাতের গাছের ছায়া শেষ হবে না। তাহলে গাছটা মনে খুব ছোট না, ছোট না বড়? সুবহানাল্লাহ কইতেন না? 100 বছর দৌড়াইলেও ছায়া শেষ হতো না। সুবহানাল্লাহ বলেন না? এখন তো আরেকটা ঘটনার কথা মনে গেছে, 7 নম্বর গুণ না শুনে যাইবে, মুমিনের 7 নম্বর গুণ কিন্তু রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন। জুনাইদ বাগদাদির কাছে এক ইহুদি আইতো। কে আইতো? একটা আওয়াজ যখন কে আইতো? ইহুদি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে খুব ভালোবাসতো, মহব্বত করত। একদিন ওই তাড়াহুড়া করতেছে ইহুদি, কি করে? তাড়াহুড়া করে
তো জুনায়েদ বাগদাদি কয় কি হইছে তোমার, আজকে এত তাড়াহুড়া কেন করতেছ? আজকে আমাদের ইহুদিদের সমাবেশ, আমাদের পণ্ডিত আসবেন, একটা মাত্র উপদেশ দিবেন। আওয়াজ যখন কয়টা? একটা মাত্র উপদেশ দিবেন, আর সারা বছর আমরা এই উপদেশ পাবেন। ধন্যবাদ, ওয়াজ বুঝে রাখছেন কন্যা মারহাবা। এই জন্য আমি তাড়াহুড়া করতেছি। তো জুনায়েদ বাগদাদি কয় আমিও যাইব তোমার সাথে। যাওয়ার রহস্য আছে না নাই? আল্লাহ আকবার করে বল না। ঠিক আছে চলেন। উনি ছদ্মবেশ ধারণ করে ইহুদিদের সমাবেশে বসে গেলেন। গিয়া দেয় একটাই মাত্র আসন। কয়টা? একটা। এদের মধ্যে ইহুদি পণ্ডিতায় বইব, একটা উপদেশ দিব, গিয়া ওই চলে যাবে, আর সারা বছর তারা এই উপদেশটা মেনে চলবে। এখন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন গিয়া মজলিসে বইছে, ইহুদি পণ্ডিতায় বইছে তারা শুনে, এখন কথা কইতারে না। সুবহানাল্লাহ বলে কইতেন না? তো যারা বই লিখছে, আপনারা তো বই লিখছেন, আমি যদি ওয়াজ না করি আপনারা তো অযুক্তিবাদী সব ওয়াজ করেন না কেন? কথা বল ঠিক কিনা? তো এরা কইতেছে ও পণ্ডিত মশাই, আপনি উপদেশ দেন না কেন? আমরা তো বই লিখছি উপদেশ শোনার জন্য। কই মাজলিসে একজন মুসলমান ঢুকে গেছে, যার কারণে আমি উপদেশ দিতে পারতেছি না। একটু জোরে বল না সুবহানাল্লাহ। মুসলমানের পাওয়ার আছে না নাই? ডাক দিয়ে বলে ওই পণ্ডিত, এত বড় সাহস আমাদের মজলিসে ঢুকে গেল, যার কারণে আপনি কথা বলতে পারতেছেন না। দেখায় দেন মুসলমানরাকে, এই মুহূর্তে আমরা তারে কতল করে ফেলবো। নাউযুবিল্লাহ। ইহুদি পণ্ডিত কো না, খবরদার উনাকে টাচ করবা না, মারবা না। ওই দেখো মুসলমান বইলিস, উনার লয়ে আও। ওই যে বেটাকে কিছু লয়ে আও, নিয়ে আসছে। তো কেন আসছেন? তোমরা তামসা দেখবার লাগিয়েছি। ইমানি পাওয়ার বেশি না কম? এটা আওয়াজ দেখুন, বেশি না কম? সব এখানে ইহুদি। মুসলমান কইলো কি কইতাছে? তামসা দেখবার লাগিয়েছি। সাহস কম না বেশি? কম না বেশি? আর জোরে কম। তামসা দেখবার লাগি আইছি। আয়া যখন পড়ছেন, তিনটা প্রশ্নের জবাব দেন। খেলা জমনা জমনাছে গা। কয়টা প্রশ্ন? তিনটা। এবার জুনায়েদ বাগদাদি ইহুদি পণ্ডিত, প্রশ্নের জবাব আমি দিব, আগে প্রমিস করো যদি জবাব দিতারি মুসলমান হবে কিনা। আমি ওয়াদা করলাম তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতারো, আমি এই মাজলিসে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলেন, এই ইহুদি পণ্ডিত, তুমি আমারে বলো যিনি প্রশ্নের জবাব দেন তিনি বড়, নাকি যিনি প্রশ্ন করেন তিনি বড়? যিনি প্রশ্নের জবাব দেন তিনি বড়। সুবহানাল্লাহ না? তাহলে আমি প্রশ্নের জবাব দিব, আমি নিচে বসা আর আপনি উপরে বসে, এটা তো হইতে পারে না। আপনি নিচে আসেন, আমাকে আপনার জায়গায় দেন। কথা তো কি বই দেখছেন নি? সম্মান বাড়াই দিলেন কে? আল্লাহ। রতনে রতন ছিল ইহুদি পণ্ডিত, যদিও মুসলমান না, জ্ঞানী মানুষ, তো জ্ঞানী মানুষ। রতনে রতন ছিল। আসেন আসেন আপনি। আয়া বইছে চেয়ারের মধ্যে, সব ইহুদিরা নিচে বহা। এই সম্মানটা কে দিছে? তোমার প্রশ্ন স্টার্ট করো। আল্লাহু আকবার কর। তোমার প্রশ্ন স্টার্ট করো, শুরু করো। আমার 1 নম্বর প্রশ্ন হলো, গভীর মনোযোগ। আমার 1 নম্বর প্রশ্ন হলো যে তোমরা বলে দেখো জান্নাতে খাবার খাওয়া হবে, কিন্তু প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। 2 নম্বর প্রশ্ন, জান্নাতের মধ্যে এমন একটা গাছ থাকবে যে গাছ জান্নাতের প্রত্যেকটা ঘরের উপরে গাছের শাখা প্রশাখা অবস্থান করবে। আর 3 নম্বর প্রশ্ন হলো, জান্নাতে খাবার খাওয়া হবে কিন্তু খাবার কমবে না। বলেন না আল্লাহু আকবার। এখন উত্তর দেওয়ার পালা। এবার কিসের পালা?
উত্তর দেওয়ার পালা। ডাক দিয়ে বলে, এই ইহুদি পণ্ডিত, তোমার প্রথম প্রশ্ন হলো জান্নাতে খাবার খাওয়া হবে কিন্তু প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না, খাই বলে নিঃশ্বাস ভোগা। দূরে কর না সুবহানাল্লাহ। দুনিয়াতে প্রস্রাব পায়খানা লাগে কি লাগে না? এটা সিগন্যাল মারে। কি মারে? সিগন্যাল মারে। আল্লাহ যে কত বড় দয়ালু, সিগন্যাল যদি না দিত তাহলে মানুষ যেখানে সেখানে সমস্যা করে দিত। এখন মনে করেন শীতের দিন ঘুমাইছেন, খালি ঘুমলা লাগছে, 3টার সময় সিগন্যাল মারছে, আর শুয়ে থাকতে পারবেন নি? আরেকটু জোরে কম না। জান্নাতে প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে? সুবহানাল্লাহ, জোরে কর না। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলেন, এই ইহুদি পণ্ডিত, সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন ওই সন্তানের প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ না? প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়? 1 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলেন। 2 নম্বর প্রশ্ন ডাক দিয়ে বলে, ও ইহুদি পণ্ডিত, তুমি আমারে বলো পৃথিবীতে সূর্য কয়টা? কন্যা কয়টা? সবাই বুঝেছে না? কয়টা? একটা। ইহুদি পণ্ডিত বলেন, জুনায়েদ বাগদাদী বলেন, ইহুদি পণ্ডিত, তুমি বলো পৃথিবীতে সূর্য কয়টা? কয়েকটা। একটা সূর্য যদি সারা দুনিয়া আলোকিত করতে পারে তাহলে জান্নাতের একটা গাছ, জান্নাতের প্রত্যেকটা গাছ, গাছের শাখা, জান্নাতের একটা গাছ, এই গাছের শাখা প্রশাখা জান্নাতের প্রত্যেকটা ঘরের উপরে অবস্থান করতে পারে কি পারে না? 2 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলেন। 3 নম্বর প্রশ্ন যে তুমি বলছিলাম জান্নাতে খাবার খাওয়া হবে কিন্তু খাবার কমবে না। রে ইহুদি পণ্ডিত, কুরআনুল কারীম মানুষ যতই তিলাওয়াত করে কিন্তু তিলাওয়াতের আকর্ষণ কমে না। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেবের নাম কি? কোন আপনাদের মসজিদের বালিকান্দি? আব্দুল মাওলানা আব্দুল মুফতি বদরি সাহেব। এখানে আরো ওলামায়ে কেরাম আছেন। মাশাআল্লাহ। আচ্ছা হুজুর, আপনি যখন নামাজ পড়েন সূরা ফাতিহা, আমিও একটা থানা মসজিদের ইমাম খতিব, আমিও সূরা ফাতিহা পড়ি। মক্কাতে ফাতিহা, আমেরিকাতে, সারা দুনিয়ায় সুবহানাল্লাহ কইতেন না? কোনদিন কি কোন মুসল্লি কইছে যে হুজুর খালি একটা সূরাই পড়েন, এটা একটু বদলান না? কইছে? যতই শুনে ততই আকর্ষণ বাড়ে। উচ্চ আওয়াজ বলেন আল্লাহু আকবার। আকর্ষণ কমছে? কমে না। আরো সৌভাগ্যের বিষয় হলো আমাদের বাংলাদেশ থেকে কোরআনের হাফেজেরা, কোরআনের পাখিরা সারা বিশ্বকে পিঠে ফেলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্থান অর্জন করে। কন্যা আল্লাহু আকবার।